ইয়াজিদ ইবনে শারিক বলেন, আন্নাহু সাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল কিরাতি খালফাল ইমামে। উমর ইবনুল খাত্তাবকে তিনি একদা জিজ্ঞাসা করেন যে আমরা ইমামের পিছনে কেরাত করব কিনা। তিনি বললেন যে তোমরা ইমামের পিছনে কেরাত করো না, তবে সূরা ফাতিহা পড়ো। তা আমি বললাম, ওয়াইন কুনতা আনতা, আপনি ইমাম হলেও পড়ব? তিনি বললেন, ওয়াইন কুনতু আনা, আমি ইমাম হলেও পড়বা। তারপর তিনি বলছেন যে ওয়াইন কুনতা জাহারতা, আপনি যখন সরবে কেরাত করবেন তখনও পড়ব? তো উমর বললেন, এজা কুনতু জাহারত, যখন আমি সরবে কেরাত করব তখনও সূরা ফাতিহা পড়বা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্র হাদিসে সরবে সূরা ফাতিহা পড়ার জন্য আদেশ করেন যখন ইমামের কেরাত রয়েছে জোরে সরবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমামে, আমরা ইমামের পিছনে জোহর আসর সালাত আদায় করতাম। আমরা ইমামের পিছনে জোহর আসর সালাত আদায় করতাম, তাতে আমরা পড়তাম ফি রাকাতানিল উলায়াইনি বিফাতিহাতিল কিতাব ওয়া বিসূরাতিন, সূরা ফাতিহা পড়তাম, তার সাথে অন্য সূরা পড়তাম জোহরে ও আসরে। অতীতের বিগত হাদিসগুলিতে প্রমাণ হলো যে সরবে কেরাত হলে শুধু সূরা ফাতিহা, জোরে কেরাত হলে শুধু সূরা ফাতিহা। অত্র হাদিসে প্রমাণ হয় যে আমরা পড়তাম, সাহাবীগণ বলছেন এটা আমাদের নীতিগত অভ্যাস, এটা আমাদের অভ্যাসে ছিল, আমরা পড়তাম ইমামের পিছনে জোহর আসরের কেরাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা। তাহলে যখন ইমাম নীরবে রয়েছেন তখন সাহাবীগণ সূরা ফাতিহা ছাড়াও অন্য সূরা পড়তেন। তাতে ইমাম কোনটা পড়ছেন এটা তো কেউ জানে না, কেননা সবাই তো নীরবে আছে। সূরা ফাতিহা ছাড়া অন্য পড়তেন মর্মে হাদিস সহিহ। তাতে তিনি বলেন, অফির রাকাতাইনিল উখরায়াইনি, তবে শেষ দুই রাকাতে বিফাতিহাতিল কিতাব, শুধু সূরা ফাতিহা। আমরা রাসূলের পিছনে জোহর আসরে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়তাম। আমরা রাসূলের পিছনে জোহর আসরে শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম। অত্র হাদিসে বোঝা যায় যে সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জোহর আসরে নীরবে কেরাতে সূরা ফাতিহা পড়তেন, প্রথম দুই রাকাতে অন্য সূরাও পড়তেন, শেষের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে ঘুমাচ্ছ কেন ওখানে? প্রয়োজনে জায়গা পরিবর্তন করতে হবে, আপনার কাছে আলোচনা যেন স্বাভাবিক মনে না হয়। আর আপনি গতানুগতিক জুমায় এসেছেন এটাও যেন মনে না হয়। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি দূর দূরান্ত থেকে আসবেন এটা আমি কামনা করি। একাই আসবেন না, বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন, এটা আমি ঐকান্তিক কামনা করি। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। এবং যেটা চূড়ান্ত সঠিক মানুষ হিসাবে আমি সেটুকুই করার চেষ্টা করব। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তবে একাধিকবার তদন্ত করেই বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন আও বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি কোনো সালাত আদায় করলো, সূরা ফাতিহা পড়লো না, হুয়া খেদাজুন, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, তা অসম্পূর্ণ, গায়রু তামামিন, তা পূর্ণ নয়, তা পূর্ণ নয়। সূরা ফাতিহা না পড়লে সালাত অসম্পূর্ণ, তা পূর্ণ নয়। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, যারা পিছনে ছিলেন তারা বললেন, ইন্না কুন্না নারা, আমরা তো তোমার পিছনে থাকি আবু হুরায়রা, তো আমরা পড়ব তোমার পিছনে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইকরা ফি নাফসিক, মনে মনে পড়ো। আমি যখন সরাবে কেরাত করব, তখন তোমরা মনে মনে সূরা ফাতিহা পড়ো। সরাবে কেরাত হলেও সূরা ফাতিহা নীরবে, আর নীরবে কেরাত হলেও সূরা ফাতিহা নীরবে। তো যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, তখন সাহাবীগণ বললেন, আবু হুরায়রা, আমরা তো তোমার পিছনে থাকি, তো তুমি তো সরবে কেরাত করছো, তবু কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইকরা ফি নাফসিক, ইকরা বিহা ফি নাফসিক, হ্যাঁ মনে মনে পড়ো। কেন? ফাইনি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাআলা, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইনে, সালাতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে অর্ধাঅর্ধি করে ভাগ করে দিয়েছি। অর্ধেক আমার আর অর্ধেক আমার দাস দাসীর, সালাতকে আমি ভাগ করে দিয়েছি। সূরা ফাতিহাকে আমি ভাগ করে দিয়েছি, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার দাস দাসীর জন্য। ওয়ালাহু মা শাআলা, আমার দাস দাসী যা বলবে সেটা তার জন্য, ও যেটা বলবে সেটা তার জন্য। আমারটা যা হলো হলো, তবে ও যেটা চাইবে সেটা আমি তাকে দিয়ে দেব। তাহলে এবার শুরু হোক। আল্লাহ তাআলা বলেন, কাল আল্লাহ তাআলা, ওয়া ইদা কালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শুরু হলো। যখন কোন দাস দাসী বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, কাল আল্লাহ তাআলা হামিদানি আবদি, আমার দাস দাসী আমার প্রশংসা করলো। এখন চলছে আল্লাহ। যখন কোনো মানুষ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার দাস দাসী আমার প্রশংসা করলো। ভালো কথা। ওয়াইজা কারা আর রহমানির রাহিম, কাল আল্লাহ তাআলা, যখন বান্দা পড়ে আর রহমানির রাহিম, পরম দাতা দয়ালু আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি, আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে। আমি তো রহমান, আমি তো রাহিম, আমার দাস দাসী আমার প্রশংসা করেছে যথাযথভাবে। ওয়াইদা কালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, আর যখন দাস দাসী বলে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, কাল আল্লাহ তাআলা মাজ্জাদানি আবদি, তখন আল্লাহ তাআলা বলেন, আমার দাস দাসী যথাযথভাবে আমি যোগ্য বলে ঘোষণা দিয়েছে, আমি সত্য সত্যই বিচারের দিনের মালিক। সেদিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার থাকবে। মাজ্জাদানি আবদি, সত্য সত্যই আমি সর্বশক্তিমান প্রশংসা সহকারে
আমার দাস দাসী ঘোষণা দিয়েছে, ওয়াইদা কালাল আব্দ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন আমার দাস দাসী বলে একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটেই সাহায্য চাই, কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এবার হয়েছে আমার অর্ধেক আর আমার দাস দাসীর অর্ধেক। আল্লাহু মা শাআলা, ও যা চেয়েছে সেটা আমি করে দিলাম। ও বলল যে আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, ঠিক আছে, অর্ধেক আমার অর্ধেক তোমার, অর্ধেক আমার অর্ধেক তোমার, তাতে চেয়েছো যা, তা আমি দিয়ে দিলাম। ওয়াইদা কালাল আব্দ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আমাদের প্রতিপালক, সঠিক সহজ সরল পথ দেখাও। কে বলে এই দিকে আসো, কে বলে ওই দিকে আসো, কে বলে এই দলে আসো, কে বলে ওই দলে আসো, কে বলে এই মাঝাবে আসো, কে বলে ওই মাঝাবে আসো। কত যে ধর্মের নামে দল আছে, আমি কোন পথে যাই? তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। তখন আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, যা বললে সেটা আমি করে দিলাম, তোমাকে আমি সৎ পথ দেখিয়ে দিলাম। আমিন। আল্লাহ তুমি কবুল করো। অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ, অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ। এবার আপনি বলেন সূরা ফাতিহা পড়বেন কিনা? না পড়লে তাহলে আমরা ফাঁকে আছি, এই কথাই ঠিক। সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে কত যে কথা আছে। আল্লাহুস সামাদ, তারপরে তার মধ্যে এই আয়াতটি, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো। কোরআন তেলাওয়াত করা হচ্ছে, চুপ থাকি, তাহলে তো আর কিছু বলা লাগে না, সব জায়গাতেই চুপ থাকা লাগে। পৃথিবীর কোন বিদ্বান, কোন ইমাম, কোন মুহাদ্দিস সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে আয়াতটি পেশ করেননি। পৃথিবীর কোন মুফাসসির একবারে সেই কাল থেকে এই কাল পর্যন্ত সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে অত্র আয়াতটি পেশ করেনি। অথচ আমরা ঠিকই সমাজে এক শ্রেণীর দ্বীনী ভাইদের নিকট থেকে শুনতে পাচ্ছি যে সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে এই আয়াত। যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে অত্র আয়াতের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে মর্মেই আমরা পূর্ণ অবগত। আর যা বলছিলাম প্রায় সব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সব সহিহ হাদিস। সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, জরুরি। আর না পড়ার ব্যাপারে অবাক হবেন আপনি, এত জাল জয়ীফ হাদিস বলা আছে মানুষের বানানো। দুই একটা শোনাই। মান কারা খালফাল ইমামে মলিয়া ফুহ নারান, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখটা আগুনে পূর্ণ করে দেওয়া হোক, আগুন মুখে ঢুকে দেওয়া। আর একটা বর্ণনা আছে, ওমান কারা খালফাল ইমামে ফাকাদ আখতা আনিল ফিতরা, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। আরেকটা জাল হাদিস আছে, মান কারা খালফাল ইমামে ফালা সালাত লাহু, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত হবে না। মানে মুখামুখি উল্টা উল্টি। ওদিকে বুখারী মুসলিমের হাদিস সূরা ফাতিহা ছাড়া সালাত হবেই না, আর এখানে জাল মানুষের বানানো হাদিস, জয়ীফ হাদিস, যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। কঠিন ব্যাপার। আর একটা ওয়াদিত্ত আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামে ফিহি হাজারুন, আমি চাই কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে মুখখানে একবার পাথর ছুঁড়ে মারি। ওমান কারা খালফাল ইমামে ওয়াদিত্ত আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামে ফিহি জামরাতুন, আমি চাই কেউ যদি ইমামের পিছনে পড়ে
তাহলে তার মুখে একটা আগুনের ওই খণ্ড যেগুলো টুকরা বা কয়লা আগুন হলো এটা মুখে ঢুকে দেবে। তাহলে এত হাদিস থাকলে মানুষ সূরা ফাতিহা পড়বে? ভাববারও তো বিষয়, মানুষ তো ভাবেই, এভাবে দেখা যায়। আমি জানি না যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত বইটা কেন পড়েন না। আমি দুঃখিত, আমি চেয়েছি, আমি আপনার জন্যই লিখেছি। আপনি ছাড়া অন্য কেউ পড়বে, অন্য ভাষীরা পড়বে, ভাষা তো বাংলাতে লেখা আছে, তো ওই উর্দু ভাষী পড়বে, ফার্সি ভাষার লোক পড়বে, বাংলা ভাষার লোক পড়বে। আপনি যদি কোনোদিন অন্য ভাষায় ভাষান্তর করেন, আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যা লিখেছি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখেছি। 1 বছর চেষ্টা করেছিলাম দোয়ার বইটা নিয়ে যে ভালো করে সুন্দর করে পেশ করব আপনাদের সামনে। বছরের শেষে দেখা গেল যে এটা সংশোধন করা হয়নি। তখন আমি বললাম যে সংশোধন লাগবে না, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে। মানুষ কোন রকম ছেঁচড়া মেচড়া করে বুঝলেই হলো যে আমি কি বলছি। আমি তো জাতির খুব কাছাকাছি থাকতে চাই। আপনি কোনো সময় দূরে ভাবলে সেটা আপনার সংকীর্ণতা। আমি কোনোদিন আপনাকে দূরে ভাবিনি। আমি যেটা বলেছি আল্লাহকে বলেছি, যারা সঠিক কথা বলল না তারাই জাতির সবার সামনে, এটা আমি তোমার কাছে চাচ্ছি না। আমি তাদের সামনে যেতে চাচ্ছি এ কথা নয়, তুমি সর্বশক্তিমান। যেখানে দেশের সর্বশ্রেণীর মানুষ আছে, উঁচু শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, সামাজিকভাবে বড় পদের মানুষ, তুমি সেখানে এমন একটা বলিষ্ঠ কণ্ঠের মানুষ দাও, এমন ভাবে বলবে তার কথাই যেন থাকবে মাঠ ঘাট একবারে ধুলায় একাকার হয়ে যাবে। সব হবে কোরআন এবং সহিহ হাদিস। তুমি তো পারো, তুমি করো না কেন? করো তুমি, এটা তোমার কাছে চাচ্ছি। আর যদি বলো যে না তোমাকে দিয়ে হবে, তাহলে জাতির সামনে গ্রহণীয় করো। যারা খুতবা দিতে পারে সবার সামনে, তাদের তো কেসা কাহিনী চলে। তোকে আমরা জীবনে কোনোদিন কেসা কাহিনী বললাম না, তবুও এমন জায়গা হয় না। তুমি তো পারো, তুমি তো সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি এই অভিযোগ আল্লাহর কাছে করেছি, আপনার কাছে করে কি হবে? উনি যদি এতে করলেন মনে করেন তো করলেন, উনি যদি মনে করেন তাতে করলেন আছে তো করলেন। তবে আমি মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের ব্যাপারে আপনার সামান্যতম ক্ষতি করব এরকম কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির সামনে দাঁড়াইনি, কোনোদিন না। আপনার সাথে আছি, মুখে কলমে মিডিয়ায় থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ফাতিহা শেষে আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজা আম্মানাল ইমাম ফা আমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফামান আফাকা তামিনহু তামিনাল মালায়েকাতা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিশে যাবে, তার আগেকার সব পাপ ক্ষমা হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। এই উদ্দেশ্যে আমিন বলার চেষ্টা করতে হবে। কোনটা সঠিক আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল ইমামু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলো। ফাইনু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকাতি গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। শোনো, মুক্তাদির ইমামের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিশে যায়, মিলে যায়, একসাথে হয়, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আম্মানাল ইমামু ফা আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো। ফাইনাল মালায়েকাতা তুআমিনু, ফেরেশতাগণ আমিন বলেন। যাদের ইমাম আমিন ফেরেশতাদের সাথে মিশে যাবে,
মিলে যাবে তাদের সব পাপ ক্ষমা। সব বুখারী মুসলিমের হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কুনতুম ইলা সালাত ফাকিমু সুফুফাকুম, যখন তোমরা সালাতে দাঁড়াবা তখন কাতার ভালো করে সোজা করে নাও। ওই যে কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম আল্লাহু আকবার বলবেন তখন তোমরা আল্লাহু আকবার বলো। ওই যে কারা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুল আমিন, আর যখন ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন তোমরা আমিন বলো। ইজুবকুমুল্লাহ, তাহলে যা চেয়েছো আল্লাহ দিয়ে দেবেন। তা আমি তো চেয়েছি অনেক কিছু, আমি বলেছি যে আমাকে সোজা পথ দেখাও, এতে আমার সব আছে। পথ সোজা না হলে তো আকীদা বাতিল। আমি তো চেয়েছি সরল সহজ পথ। অনেক প্রশংসা করেছি, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, তিনি পরম দাতা দয়ালু, তিনি বিচার দিনের মালিক। আমি তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সেই পথ দেখাবে যাদের ভালোবেসেছ, ওই পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ। নেন, এবার দুটা কথাই আছে। তারা ইহুদি, তারা খ্রিস্টান, যাদের আকীদা নষ্ট, সেই পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম এটা কবুল করো। তো কেউ যখন আমিন বলে তখন আল্লাহ বলেন ঠিক আছে, গ্রহণ করলাম। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কারা, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা, আল্লাহ রাসূল বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া কালা আমিন মাদ্দা বিহা সাওতাহু। আল্লাহ রাসূল গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপর নিজে নিজে আমিন বললেন এবং লম্বা টান দিয়ে আমিন বললেন। মাদ্দা বিহা সাওতাহু, লম্বা টান দিয়ে আমিন বললেন, আমিন টান দিয়ে বললেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপরে তিনি আমিন বললেন। রাফা বিহা সাওতাহু, একবারে উঁচু কণ্ঠে বললেন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসাদাত আলাইকুম আও হাসাদাতকুমুল ইয়াহুদ মা হাসাদাতকুম আলা শাইইন। ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের দুইটা বিষয়ে হিংসা করে, আর কোন বিষয়ে হিংসা করে না। একটা হলো আলা সালামে ও তামিনে, যখন তোমরা পরস্পর সালাম বিনিময় করো তখন তাদের খুব খারাপ লাগে, তারা এই কণ্ঠ ঘৃণা করে। আর যখন আমিন বলো তখন তাদের খুব খারাপ লাগে, তারা এই আমিন বলা অপছন্দ করে, ঘৃণা করে। এটা হলো ইহুদিদের গতি। ইমাম বুখারী বলছেন, বাবু জাহরিল ইমাম বিতামিন, ইমাম বুখারীর অধ্যায় আমিন জোরে বলার অধ্যায়। ইমামকে আমিন জোরে বলতে হবে মর্মে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন। তাতে তিনি বলেন, আম্মানা আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওমান ওয়ারাহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বিশিষ্ট সাহাবী আমিন বলেছিলেন, তার পিছনে যারা ছিল তারা আমিন বলেছিলেন। হাত্তা লিল মসজিদে লাজ্জাতান, এমন ভাবে আমিন বলল যে আমিনের শব্দে মসজিদ একবারে গম গম করে শব্দ দেখা দিল। আপনি পড়েন, বই লেখা আছে, বুখারী পড়েন। যদি সলাতুর রাসূলে খুব একটা ভালো না লাগে তো বুখারী পড়েন। যারা বুখারী পড়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তাদের খুব মান মর্যাদা, সব প্রতিষ্ঠানে সবাই তাদের কাছে নত হয়ে যায়, তাদেরকে খুব সম্মান দেয়। তো বুখারী পড়ালে সম্মান পাওয়া যায়, বুখারী মানলে সম্মান পাওয়া যায় না, পাওয়ার তো কথা।
ইমাম বুখারী জোরে আমিন বলতে হবে তার বাপ বিষয় উল্লেখ করেছেন এবং বলছেন সাহাবী থেকে পেশ করে বলছেন যে আমিনের কণ্ঠে মসজিদ গম গম করে শব্দ করে উঠত। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করবেন বলে আমি আন্তরিকভাবে আপনাকে অনুরোধ জানাচ্ছি। যদি এটাই সিদ্ধান্ত হয় তাহলে আপনাকে আমিন বলতে হবে জোরে, এ কথাই ঠিক। সুলি হবে না ফাঁসি হবে সেটা পরের কথা। ওয়াইল ইবনে হুজর বলছেন যে কারা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দালিন ফাকালা আমিন খাফাজা বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হুজর গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বললেন, আমিন বললেন, কণ্ঠ নিচু ছিল। কণ্ঠ নিচু ছিল এই মর্মে আবু দাউদে একটা, নাসাইতে একটা, তিরমিজিতে একটা, তিনটে হাদিস আছে, তিনটাই জয়ীফ। তাতে নীরবে নয়, চুপে নয়, কণ্ঠ ছিল তো নিচু ছিল। আমিন একটা কিছু হবে, তবু হাদিস জয়ীফ। চুপের তো কোনো প্রশ্নই আসে না, নীরবের তো কোনো প্রশ্নই আসে না। তল্লাশি চালান, কেন চালায় না? মাছ দিয়ে ভাত খায়, কাঁটা ফেলে খায়, ঠিকই তো বুদ্ধি আছে, কাঁটা সহ খায় না। একটু ধর্ম মানবো তো একটু বিবেচনা করে মানবো না, এটা কেমন হলো? আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ-যুবুর। জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। বক্তৃতার জগতই এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না। আমিও খুব অবাক হই যে আজও একটা হাই স্কুলের হেডমাস্টার ইন্টার পাস না করলে তাকে ঘন্টা পিয়ন হিসাবে নেবে না, অথচ ম্যাট্রিক পাস করা লাগে না, ঘন্টা মারার জন্য লাগে। একটা হুঁশিয়ার ছেলেই তো ঘন্টা মারতে পারবে যে পড়াশোনা জানে না। আর এক গ্লাস পানি নিয়ে যেয়ে দিতে হবে, এই ঘরে ওই ঘরে একটু কাগজ আগিয়ে দিতে হবে, এই তো। তারপরে উনি শিক্ষিত মানুষ ছাড়া নেবেন না। আর বক্তৃতার জগৎ এক অবাক জগৎ, যে যার থুথির জোর সেই বক্তা। জাতির সামনে দাঁড়িয়ে বলছে মানে কি, বলতেই অবাক লাগে শুনে, মনে হচ্ছে এবারে কান ফেটে যাবে, চোখ জুয়ে হয়ে আসবে, নিচু হয়ে আসবে, এত কণ্ঠ। অবাক হবেন, শরীয়ত যা কিছু বিকৃত করা হয়েছে সব আরবি ভাষায় করা হয়েছে। সঠিক বলাও যেমন জটিল, সঠিক মানাও তেমন কঠিন। দীর্ঘ 90 সাল থেকে বলে আসছি, সঠিক বলাও যেমন কঠিন, সঠিক মানাও তেমন কঠিন। সঠিক বলা কঠিন কেন? পুরো শরীয়ত আরবি ভাষায় লেখা আছে। যত জাল হাদিস আছে হাজার হাজার, প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। আমার কাছে আছে 10,000-এর বেশি। 90 সাল থেকে বলছি, একদিনে তো দেখতে চাইলেন না। আপনারা হিসাব কয়ে আছে, বাসায় আছে, এখানে নিয়ে এসে একসেট রাখবো সময় ইনশাআল্লাহ, যাতে করে আপনারা অন্তত দেখতে পান যে হ্যাঁ এটা হলো জাল হাদিসের কথা। আলবানী রাহিমাহুল্লাহ সিরিয়াল দিয়েছে, আমি তার সুবিধে সিরিয়ালটা আপনাকে বলি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। মিথ্যা কথা। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হতো, বোঝাও, মিথ্যা কথা। এমন জিকির করো মানুষে দেখে বলবে পাগল, মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছে, তো 60,000 বছর বয়স লাগবে না? আর কিভাবে তিনি ভারত থেকে গেলেন হজ করতে? কে যে বলছে কি, আল্লাহ সমান। এরই নাম বক্তৃতার জগৎ। বক্তৃতার জগৎ আসলে বিদ্যা লাগে না, যার কারণে বলেছি। আমি বলি না আমার তদন্ত চূড়ান্ত, এই কথা আমি বলিনি। আমি বলেছি আমার তদন্তে 95% জন বক্তা মিথ্যুক, আমার তদন্তে 98% জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে মিথ্যার আশ্রয় নিয়ে জাতির সামনে দাঁড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন,